ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একটা বিরাট বিজয়। জামাত কি জিনিস বিএনপি এবার টের পেয়েছে। জামাতের প্রতিবাদে কি হয়, একদম প্রধানমন্ত্রী নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে। দর্শক, সেই আলোচিত সম্রাট, রাজপুত্র সম্রাট আকবর, আরো অনেক ডাইনেস্টির সম্রাটের সাথে তুলনা করা যায় সেই প্রতিমন্ত্রী, সালাউদ্দিন আহমেদের ভাষায় সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী সেটা অ্যাকনোলেজ করেছেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এই মীর শাহ আলম কোন বংশের জানেন? মীর জাফর বংশের। মীর জাফর, মীর শাহ আলম ওই একই। মীর শাহ আলম ফেঁসে গেছেন, এবং অবস্থা দৃষ্টিতে যা মনে হচ্ছে তারেক রহমান তাকে মন্ত্রী রাখতে পারেন কি পারেন না, এটা নিয়ে হিসাব নিকাশ করতে হবে। কারণ তারেক রহমানকে ডুবানোর জন্য যা যথেষ্ট শাহ আলম ডুবিয়েছেন। যদি এটা ভদ্র কোনো দেশ হতো, যদি গণতান্ত্রিক প্র্যাকটিস বা উন্নত কালচার এবং রুচিশীল একটা সংস্কৃতি থাকতো, তাহলে এতক্ষণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মীর জাফরের উত্তরসূরি মীর শাহ আলমকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতেন। কিন্তু তার বাল্যবন্ধু হয়তো সরাবেন না। এই মীর শাহ আলম কি কাণ্ড ঘটিয়েছে আপনারা জানেন। 4টা ইউনিয়ন সহ 10টা প্রতিষ্ঠানের নাম তার পরিবারের নামে করা হয়েছে। তার নিজ বাড়ি, নিজের নাম, 2 ছেলের নাম, ভাতিজির নাম। কিন্তু এই লোকটা ভালো না, স্ত্রীর নামে কিছু করলেন না। স্ত্রী তো রাতে মনে হয় ধরে যে তুই তোর ছেলেদের নামে করস, তোর ভাইয়ের মেয়ের নামে করস, তোর নামে করো, তোর বাপের দাদার বাড়ির নামে করো, তুই আমার নামে একটা কিছু করতে পারস না, তুই আজকে আই করে। তা আমি বুঝি না যে এই সম্রাট 10টা প্রতিষ্ঠানের নামকরণ করলো নিজেদের নামে, অথচ স্ত্রীর নামে একটা কিছু করলো না। যে পাইলট উচ্চ বিদ্যালয় যেটা বা স্কুল, ওই স্কুলটার নামটা গার্লস স্কুল, ওইটার নাম তো অ্যাটলিস্ট তার স্ত্রীর নামে করতে পারতো। যাই হোক, ইটস ডিফারেন্ট ডিসকাশন। এমনিতে পারিবারিক বন্ডিং ভালো আছে, কিন্তু স্ত্রীর প্রতি প্রেম কম। বোঝা যায় আল্লাহ নোজ একাধিক স্ত্রী আছে কি নাই। এইসব ভেজাল এড়াতে হয়তো বা স্ত্রীর নাম বাদ দিয়ে দিয়েছে। এই শাহ আলম এই কাণ্ড ঘটিয়েছেন। এই কাণ্ডের প্রতিবাদ করেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সংসদে শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের পরেই শাহ আলম ফেসে গেছেন। তারপরেই নাড়াচাড়া শুরু হয়ে গেছে। শাহ আলম এটাকে কাকতালীয় বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, চাপাবাজি করেছেন, কিন্তু কাজ হয়নি। প্রশাসন, মিডিয়া সবাই মিলে এটা খুঁজে বের করেছে যে আসলে এটা ছিল প্রতারণা। আসলে তারা সুপারিশ করে নানানভাবে তার পরিবারের, তার ছেলেদের, ভাতিজির নামে এইসব নামকরণ করেছে। এটা কাকতালীয় ভাবে হয়নি। এখানে কোনো গণশুনানি মনে কিচ্ছু না, এটা সব পাতানো। প্রতিমন্ত্রী চেয়েছে, যার ফলে তার ছেলেদের নামে এগুলো হয়েছে, পরিবারের নামে এগুলো হয়েছে। এবং শাহ আলমে আরো অনেক কুকীর্তি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সংসদে বক্তব্য দেওয়ার জের ধরেই শাহ আলমের আরো অনেক কুকীর্তি বাজারে ছড়িয়ে পড়েছে। এবং শফিকুল ইসলাম মাসুদ সংসদে বক্তব্য দেওয়ার ফলে অনেক মিডিয়া সাহস পেয়েছে তার বিরুদ্ধে লিখতে, এবং এর মাধ্যমে শাহ আলম আর এক কাণ্ড ঘটিয়েছেন। এক সাংবাদিককে গ্রেপ্তার করিয়েছেন। সরাসরি তিনি নিজে মামলার আসামি না, এবং এটা হয় না। হাসিনার আমলে এটাই হতো। ডিজিটাল সিকিউরিটি আইনে যত লোককে ধরা হতো, কোনোটাই সংশ্লিষ্ট এমপি, মন্ত্রী, বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনা এরা কেউই বাদী ছিলেন না। তাদের কোনো এক লেসপেন্সারকে বাদী করিয়ে ধরে নিয়ে তারপরে জেল খাটাতো, বছরের পর বছর জেল কাটাতো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই খাদিজার কথা আমাদের মনে আছে নিঃসন্দেহে। সেই ডিজিটাল সিকিউরিটি আইনের সেই পুরনো হয়রানি, বিশেষ করে সাংবাদিক নির্যাতনের যে আওয়ামী কালচার, ফেসিবাদী কালচার, সেই কালচারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে বিএনপি সরকার। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম কোনো প্রফেশনাল সাংবাদিককে গ্রেপ্তার করালো এই শাহ আলম। এই শাহ আলমের বিরুদ্ধে নাকি কি লিখেছে, তারপরে কেমন গ্রেপ্তার দেখেন। মামলা করিয়েছে এবং আসামি করেছে যাদেরকে, তারা সবাই সাংবাদিক, এবং মামলার বাদী যিনি হয়েছেন তিনিও মনে হয় এক বিএনপি সাংবাদিক। এই কলঙ্কজনক অধ্যায় স্টার্ট করলেন। এবং এটা তারেক রহমানের জন্য, এই যে বললাম না, তারেক রহমানকে ডুবাতে যা দরকার, আগের বার ডুবিয়েছেন গিয়াসউদ্দিন আল মামুন, এবার ডুবাবেন এই মীর শাহ আলম। সবকিছু করা হচ্ছে।
এই প্রথম সাংবাদিক নির্যাতনের যে ঘটনা, সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি করে গ্রেপ্তার করানোর যে ঘটনা, এটা গাজীপুরে ঘটলো। এটা এই বগুড়ায় ঘটেছে, তারেক রহমানের এলাকায়। এটা তারেক রহমান যেন একটা ডিসক্রেডিট, তার এলাকায় এই ধরনের নিবর্তনমূলক ঘটনা ঘটলো, অন্য এলাকায় ঘটতো তারেক রহমান নিজের এলাকায়, তাহলে প্রধানমন্ত্রী কি সেই ফেসিবাদের দিকে হাঁটছেন? এখন তারেক রহমান এই কাজ করেন, এই কাজ করেছে মীর শাহ আলম। তো মীর শাহ আলম তারেক রহমানের মান সম্মান খুয়াচ্ছেন। তারেক রহমানের ক্যারিয়ারে, প্রধানমন্ত্রীর ক্যারিয়ারে একটা ব্ল্যাক স্পট পড়ে গেছে যে সাংবাদিক গ্রেপ্তার করেন। হ্যাঁ, ওই সাংবাদিক যদি কোনো ঘটনা ঘটিয়ে থাকেন, কোনো ভুল, এটা নানান বিচার ছিল, কিন্তু এভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করানোর কোনো প্রয়োজন ছিল না। এখন উল্টো অ্যাকশন হয়েছে। এখন এই সরকারের দুর্নাম হয়েছে যে তারা সাংবাদিক গ্রেপ্তার করে, এবং কতটা সিরিয়াসলি উদ্যোগ নিয়ে এটা একদম সরাসরি প্রতিমন্ত্রী নিজে ডিল করেছেন বোঝা যায়। এমনিতে মামলা অনেক হয়, আসামিকে খুঁজে গ্রেপ্তারি করে না, কিন্তু আসামি বছরের পর বছর পালিয়ে থাকে, থানা পুলিশ পায় না, এরকমই তো হয় অনেক ক্ষেত্রে। কত হত্যা মামলার আসামি 20 বছর 30 বছর পালিয়ে থাকে, আছে না? কিন্তু কি একটা মামলা হয়েছে, যে মামলাটা কোনো হত্যা মামলা কিংবা কোনো চাঞ্চল্যকার কোনো মামলা না, ভেরি সিম্পল, যেটা মামলা যোগ্যই হওয়ার কথা না। তো মামলা হয়েছে বগুড়ায়। মামলার আসামি সেই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর কোথায় বগুড়া আর কোথায় গাজীপুরের জয়দেবপুর? এর মানে পুলিশ ওয়াজ ভেরি সিরিয়াস, যে ওরে যেখানে পাও সে বেঞ্জিরের মতো একটা কাণ্ড, ওরে মাটির নিচ থেকে উঠিয়ে আনো, চুপ করে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, কোনো ছাড় নাই। সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে ওকে খোঁজো, যেটা চাঞ্চল্যকার মামলার আসামির ক্ষেত্রে হয়। পুরো পুলিশ যন্ত্র, ডিবি মনে হয় হন্যে হয়ে খুঁজে তাকে বের করেছে। কতটা আক্রোশ! এটা তারেক রহমানের ক্যারিয়ারে একটা স্পট লাগালেন এই মীর শাহ আলম। এগুলো করে শেষ পর্যন্ত লাভ হলো না। খবর, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবর্তন হচ্ছে সীমান্ত দিগন্ত ইউনিয়নের নাম, এটা বিএনপির মিডিয়া সেল জানিয়েছে। তো এটা একটা প্রমাণ যে শাহ আলম ফেঁসে গেছেন, এবং ডেইলি স্টার রিপোর্ট এসেছে বিএনপির এমপিরাও তাকে নিয়ে বিব্রত। তিনি উল্টাপাল্টা ব্যাখ্যা টাখ্যা দিচ্ছেন। এই যে বিব্রতকর পরিস্থিতি, এগুলো সব শফিকুল ইসলাম মাসুদের এক সাহসী বক্তব্যের ফল। জামাত কি পারে দেখছেন তো, অনেক কিছুই পারে, অনেক কিছু পারে না, দুর্বলতা আছে, আবার অনেক কিছুই পারে, তার মধ্যে আবার শফিকুল ইসলাম মাসুদের ভালো পারে। ওভারঅল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আমাদের সবার সমালোচনার একটা অবদান এখানে আছে। শাহ আলম এই ধরা খাওয়ায়, জাস্ট ধরা স্টার্ট। এখানে প্রধানমন্ত্রী 2টা ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন, কিন্তু না, আমাদের দাবি এই 10টা প্রতিষ্ঠান সবগুলোর নাম পরিবর্তন করতে হবে। ইউনিয়ন সংক্রান্ত 4টা ঘটনা এবং স্কুল, এগুলো সব পরিবর্তন করতে হবে, গণশুনানি করতে হবে প্রকৃত অর্থে, তারপরে নামকরণ ঠিক করতে হবে। আশা করি প্রধানমন্ত্রী পুরো 10 প্রতিষ্ঠান, সব ইউনিয়ন যেগুলো তার পরিবারের সাথে সম্পর্কিত, সবগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দেবেন, যেহেতু শাহ আলম ফেঁসে গেছেন।